ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের জন্য নাজিল করেছি পোশাক। আল্লাহ তাআলা নাজিল করেছেন পোশাক। এই পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন লজ্জাস্থান আবৃত করার জন্যে। আল্লাহ তাআলা পোশাক নাজিল করেছেন আপনাকে আমাকে পর্দা করে হিজাব করে পালন করে চলার জন্যে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম যখন পর্দার আয়াতগুলো নাজিল হয় রসুলের বিবিদের মনটা খারাপ হয়ে যায়। এমন সময় আমার আল্লাহ 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। মৃত্যুকে বরণ করে যারা গাইতো জীবনের জয়গান, দিনের খাতিরে জলওয়া কাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সুপিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা যখন আমার নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে যখন বান্দা নিয়ামতের কদর করে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার নিয়ামত কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, এটা একটা বড় নিয়ামত। এই মাহফিল নিয়ামত। যে জায়গায় মাহফিল হয়, দ্বীনি কথাবার্তা হয়, আজকে এখানে আপনারা যেখানে বসেছেন, এখানে যদিও আগামীকালকে এতগুলো লোক আসবে না, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা একটা জামাত এখানে 40 দিন পর্যন্ত আনাগোনা করবে। সুবহানাল্লাহ, কত বড় একটা নিয়ামত। বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা যখন আমার নিয়ামত পাইবা, নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের কদর না করে শুকরিয়া আদায় না করে, বান্দার কাছ থেকে আল্লাহ আরো নিয়ামত ছিনায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। শাস্তিটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার শাস্তি হলো ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের জন্য, আজকে আসে আগামীকালকে নাও থাকতে
পারে। আর আখিরাতের শাস্তি হলো চিরস্থায়ী, সেটা হলো জাহান্নামের আগুন। সেটা কি? জাহান্নামের আগুন। আল্লাহ আমাদের সবাইকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা থেকে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে পুরুষ এবং মহিলা উভয়ের কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে, সকলে বলে আমিন। যে কথাগুলো বক্তা এবং শ্রোতা পুরুষ এবং মহিলা এখানে যারা আসছে প্রত্যেকের জন্য আমলের জিন্দেগিতে যাতে গঠন হয়, সেই জন্য কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। বাইতুন শব্দের অর্থ হলো ঘর, বুয়ুতুন শব্দ তো অনেকগুলো ঘর, তার মানে তোমরা ঘরের ভিতরেই থাকো। আল্লাহ বলতেছেন কি? তোমরা ঘরের ভিতরেই থাকো। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন ঘরের ভিতরে থাকার জন্য? এই আয়াতের মধ্যে, এই আয়াতের আগে নারীদের কথা বলছেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এখানে অনেক মহিলারা আসছে, এই আলোচনাগুলো মহিলাদেরও দরকার, পুরুষেরও দরকার। মহিলাদের কেন দরকার? আজকে যদি আমাদের মা বোনগুলো ধার্মিকা আবেদা সালেহা হয়ে যায়, এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা আছেন, আপনারা নেপোলিয়নের নাম শুনেছেন। নেপোলিয়নের নাম আপনারা শুনেন নাই? নেপোলিয়ন কি বলেছিল? তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এ কথা বলেন নাই? বলেন নাই? তাহলে নেপোলিয়ন একজন খ্রিস্টান মানুষ যদি শিক্ষিত মায়ের আশা করে শিক্ষিত জাতি দেওয়ার চিন্তা ফিকির করতে পারে, তাহলে আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। তাহলে আমরা আল্লাহ এবং পরকালকে যেহেতু বিশ্বাস করি, তাহলে আমরা যদি একজন নেককারী আবেদা সালেহা শিক্ষিতা মা পাই, একজন ধার্মিকা আবেদা সালেহা যদি একজন মা পাই, তাহলে আশা করা যায় আমার ঘরটা ধার্মিক হবে, আমার ছেলে মেয়ে ধার্মিক হবে, আমার মহল্লাটা, আমার পাড়াটা ধার্মিক হবে, আমার সমাজ ধার্মিক হবে, আমার গ্রাম ধার্মিক হবে, আমার ইউনিয়ন ধার্মিক হবে, আমার দেশ ধার্মিক হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? তুনকাহুল ইমরাতু লিআরবাঈন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমরা সাধারণত 4টে বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা, অর্থাৎ মেয়েদেরকে সাধারণত 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। আমরা আসলে কিন্তু এখন বুঝেন, আমরাও কিন্তু বিয়ে করি কিছু না কিছু মেয়েদের গুণ টুন দেখেই তো বিয়ে করি, করি না? করি না? আমরাও বিয়ে শাদী করি, যারা বিয়ে শাদী করাইতে যায় আমরাও কিন্তু বিয়ে শাদী করে কিছু মেয়েদের কিছু গুণ টুন দেখেই আমরা বিয়ে শাদী করাই বা করি। আমরা যারা করছি তারাও দেখছি, এবং আমরা আমাদের ছেলেদেরকে যখন বিয়ে করাইতে যাই বা আমরা কাউকে যখন বিয়ে করাইতে যাই, মেয়েদের কিছু না কিছু গুণ আমরা দেখতে পারি বা দেখতে চাই। আল্লাহ রাসূলও বলছেন যে তোমরা সাধারণত মেয়েদের 4টা জিনিস দেখেই কিন্তু বিয়ে করো, বা সাধারণত 4টা জিনিস দেখেই বিয়ে করা হয়। এর ভিতরে 1 নম্বর লিমালিহা। 1 নম্বর কি? লিমালিহা। মাল শব্দের অর্থ তো বুঝেনি, মাল মানে ধন সম্পদ। মাল শব্দের অর্থ কি? ধন সম্পদ। খুব খেয়াল করে শোনেন, এই আলোচনা বিগত দিন শুনছেন কিনা জানি না। লিমালিহা 1 নম্বর হলো ধন সম্পদ, 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা বংশ মর্যাদা। 2 নম্বর কি? বংশ মর্যাদা। এগুলি দেখে না? দেখে না? তাহলে মেয়েদেরকে মাল দেখেও বিয়ে করা হয়, বংশ মর্যাদা দেখেও বিয়ে করা হয়। 3 নম্বর হলো ওয়ালি জামালিহা সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। রূপ সৌন্দর্য দেখে না? দেখে না? যদি না দেখেন তাহলে আগে গিয়ে মেয়ে আগে দেখেন কে লিখেছে চেহারাটা একটু দেখি। কথা ঠিক কিনা? আর আমাদের দেশে এক ধরনের সিস্টেম আছে, যেরকমভাবে টেবিল একটা দিয়া তারপরে পানদান টানদান যা আছে সমস্ত কিছু দেয়, মেয়ে একা এসে এখানে বসে, আর খালাতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যত ভাই আছে বিআই টিআই সবাইরে নিয়ে ওই মেয়েরে দেখতেছে। দেখে না? দেখে না? দেখে না? দেখে না? এই যে দেখতেছে,
বিয়াইরে না নিলে ছেলের বিয়াই হয় না, দুলা বাইরে না নিলে হালার বিয়া হয় না, আছে না নাই? শুধু এটাই না, শেষ পর্যন্ত চুলগুলো খুইলা খুইলা সুন্দর করে দেখে, নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত কাপড় আলগায়া এরকমভাবে হাঁটু পর্যন্ত দেখে, নাউজুবিল্লাহ বলেন। হাঁটায়া হাঁটায়া দেখায়। এই যে যত রুসম আছে, যত কাজ করলো, সমস্ত কাজ হলো হারাম, সমস্ত কাজ হারাম। আপনি আগে বুঝেন, খুব খেয়াল করে শুনেন। একজন পুরুষ তো 4টা মেয়েকে বিয়ে করতে পারে, অর্থাৎ 4জন মেয়েকে বিয়ে করতে পারে। 4টা বিয়ে করতে পারে না? অর্থাৎ 4টা বিয়ে তো করতে পারে, আরও বেশি না, 4টা, 3 থেকে 4টা। একজন পুরুষ 3 থেকে 4টা বিয়ে করতে পারে একসাথে। এখন আসেন, একসাথে যদি 4জন মেয়ে বিয়ে করে, তাহলে আমার বাবা যে মেয়েটাকে দেখতে গেছে, আমার দুলাভাই যে মেয়েটাকে দেখতে গেছে, আমার বড় ভাই যে মেয়েটাকে দেখতে গেছে আমাকে বিয়ে করানোর জন্য, এখন ওই মেয়েটাকে আমার বাবাও বিয়ে করতে পারবে, ওই মেয়েটাকে আমার দুলাভাইও বিয়ে করতে পারবে। পরে তো বিষয়টা বুঝছেন? তাহলে আমার দুলাভাইও ওই মেয়েটা বিয়ে করতে পারবে, আমার বাবাও বিয়ে করতে পারবে, আমার বড় ভাইও বিয়ে করতে পারবে। তাহলে ওই মেয়েকে সবাই বিয়ে করা জায়েজ, ওই মেয়েকে সবাই বিয়ে করা জায়েজ। তাহলে বোঝা গেল ওই মেয়েটাকে সবাই দেখা জায়েজ না, সবাই দেখা জায়েজ না। শুধু তার জন্যই জায়েজ আপনি যাকে বিয়ে করাইবেন, আপনার ছেলেকে যদি বিয়ে করান, ওই ছেলের বাবাও ওই মেয়েকে দেখতে পারবে না। দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই তো রয়েছেই পরে, সবাই হারাম। জিনাল আইনিন নজর, চোখের জিনা হয়েছে কি? দেখা। চোখের জিনা কি? দেখা। আস্তে আস্তে আসতেছি। এখন আসেন, আপনাদেরও মন খারাপ হইতে পারে, পর্দার আয়াত যখন নাজিল হয়েছে, এই পর্দার আয়াত নাজিল হওয়ার আগে বা পর্দার আয়াত নাজিল হওয়ার সময়ও বা পরেও আল্লাহর রসুলের বিবিদেরও মন খারাপ হয়েছে। কার? বিবিদেরও মন খারাপ হয়েছে। আরে সবার সাথে বৈশা কথা বলতে পারতাম, পুরুষ মহিলা সবাই একই বাজারে যেতে পারতাম, আড্ডা মারতে পারতাম, কথা বলতে পারতাম, সমস্ত কিছু করতে পারতাম। সূরা আহজাব আয়াত নাম্বার 53, মাঝখান থেকে বলতেছি, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ বলেন, যখন তোমরা নবীর স্ত্রীদের সাথে, তার মানে নবীর পত্নীদের সাথে তোমরা যখন কথা বলবা, হে সাহাবীরা, তখন তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা। এটা কার কথা? আল্লাহর কথা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ বলেন, পর্দার আড়াল থেকে যদি কথা বলো, তাহলে হে সাহাবীরা, তোমাদের আত্মার পবিত্রতা, তাহারাত, এবং আমার নবীজির যে বিবিরা আছে তাদের আত্মার পবিত্রতা, তাহারাত, তার মানে উভয়ের আত্মার পবিত্রতা থেকে বাঁচবে, তার মানে উভয়ই গুনাহ থেকে বাঁচবে। তার মানে আমার নবীর স্ত্রীরাও গুনাহ থেকে বাঁচবে, তোমরাও গুনাহ থেকে বাঁচবা। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই আয়াত কোন সময় নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা দেখেন। এই আয়াতের অর্থের মধ্যে আসছে, আল্লাহর রসুল 11টা বিয়ে করেছিলেন। কয়টা? রসুলের জীবদ্দশায় 2 জন বিবি ইন্তেকাল করেছেন, আর 9 জন বিবি রেখে রসুল ইন্তেকাল করেছেন। এর ভিতরে একজন বিবির নাম জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করে আল্লাহর রসুল, খুব খেয়াল করে শুনেন, এই আলোচনাগুলো শুনছেন কিনা জানি না, ওয়াজ দেওয়ার উদ্দেশ্য কান শুক না। আমার বড় ভাই এক বিষয় নিয়ে আলোচনা করছেন, আমার ওস্তাদ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছেন, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমি আপনাদের সামনে 2টা বিষয় নিয়ে আলোচনা করবো। এর ভিতরে একটা বিষয় আমি মুখোশ উন্মোচন করতেছি। দাওয়াতে তাবলীগের মেহনত কারা কারা করছেন একটু আতাঙ্গায় দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার ভাই, আমার ওস্তাদ জিজ্ঞাসা করেছিলেন, হাত নামান। পুরুষের দায়মি ফরজ আছে কয়টা? 3টা। কয়টা? পুরুষের দায়মি ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার, সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা, সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা। 2 নাম্বার, পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। এটা কি? ফরজ। লিংটি মারা জায়েজ আছে? তাহলে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। যারা নাভির নিচে কাপড় পরিধান করে এটাও হারাম, যারা টাকনো অর্থাৎ হাঁটুর উপরে কাপড় পরিধান করে এটাও হারাম।
তাহলে এটা কি কবিরা গুনাহ। এটা কি কোনো পুরুষ যদি কোনো পুরুষের উরুর দিকে তাকায়, নারীর উরাতের দিকে তাকাইলে যেরকম কবিরা গুনাহ, পুরুষের উরুর দিকে তাকাইলেও ওই রকমই কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা দেখি না আমাদের দেশে নিংটি মারে না, পাশা মারে না, কাঁসা মারে না, তাহলে পুরুষ এরকমভাবে ফরস্তরক করতেছে, ঘরের ভিতরে রিজিক বরকত হবে না, খেতে হালচাষ করতেছে পাশা মাইরা, বরকত হবে না। এজন্য পুরুষের দায়মি ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার সর্বদা ঈমান ও আমলের হাওলায় থাকা। 2 নাম্বার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইক্কা রাখা। 3 নাম্বার হলো পরিবার পরিজন যারা আছে তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। এটা পুরুষের জন্য ফরজ। যদি কোনো পুরুষ নারীদেরকে পর্দার ব্যবস্থা না করে দেয়, তাহলে ওই পুরুষ দায়ুস হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন নারী 4 জন পুরুষকে আসামি বানায় তারপরে জাহান্নামে যাবে। খুব খেয়াল করে শুনেন ভাই। 1 নাম্বার তার বাবা, 2 নাম্বার তার বড় ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার বড় ছেলে। এখন যদি এই 4 জনের মধ্যে কেউ না থাকে, মেয়ে থাকে, তাহলে মেয়ের জামাতা তারা। এখন যদি কোনো মা নিঃসন্তানই থাকে, তাহলে ওই দেশের অর্থাৎ এই গ্রামে যদি মেম্বারের দায়িত্ব থাকে, তাহলে মেম্বারের দায়িত্ব হলো তাকে পর্দার ভিতরে রাখা, তার ব্যবস্থা করা, তার বাইতুল মাল থেকে খাদ্য অর্থাৎ বস্ত্র সমস্ত কিছুর ব্যবস্থা করা। বাইতুল মাল বুঝেন তো নাকি? ইউনিয়ন পরিষদ আছে না, পরিষদ থেকে অনেক সময় খাবার দাবার ব্যবস্থা করে না, এরকম বাইতুল মাল থেকে খাদ্য ব্যবস্থা করা আর তাকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। দেশের রাষ্ট্রনায়ক যদি সরকার প্রধান যদি মুসলিম সরকার থাকে, তাহলে ওই মুসলমান মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া ওই রাষ্ট্রনায়কের দায়িত্ব। যদি পর্দার ব্যবস্থা করে না দেয়, তাহলে ওই রাষ্ট্রনায়কও দায়ুস হয়ে জাহান্নামে যাবে, যে মন্দিরে সে হোক। এখন তো আমাদের বিগত দিনের অবস্থা তো বুঝেনি, এদিক দিয়ে করলে তো হুজুর আবার আমগর বদলাম কয়, বুঝেন নাই? বুঝতেছি না। অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করিয়া আমাদের ইউনিয়ন পর্যন্ত, ইউনিয়নে 3 বেডার ক্ষমতা দিয়ে 1 বেডিরে বানায়, বুঝছেন না? তার মানে রান্নাঘর থেকে শুরু করে আমাদের ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে এবার ডিস্ট্রিক্ট, জেলা আর কি, জেলা থেকে এবার সংসদ পর্যন্ত হেরাই, বুঝেন নাই? রান্নাঘর থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত তারাই দখল করছে। আমরা আগে তো ধাক্কি করি, পাই না। আমি অনেক চিন্তা ফিকির করে দেখলাম সব জায়গায় দখল করছে নারীরা। খুব খেয়াল করে দেখেন মা বোনেরা, নারীরা সব জায়গায় দখল করছে। একটা জায়গা বাকি আছে, সেটা হলো বিদ্যুতের ফিলার আছে না, বিদ্যুতের ফিলার, এটাও তো সরকারি চাকরি, ওইখানে শুধু নারীরা উঠে না, আর বাকি সমস্ত জায়গায় নারী। বিদ্যুতের ফিলার বাদে আমি যা দেখলাম সব জায়গায় নারী। দেখেন তো, আমি খেয়াল করে দেখছি সব জায়গায় মহিলা আছে, সব জায়গায় সরকারি চাকরির মধ্যে মহিলা, কোনো জায়গায় বাদ নাই। খালি একটা জায়গা ফাঁকা আছে, সেটা হলো বিদ্যুতের ফিলার। কথা ঠিক আছে? তো যাই হোক, আরও পাইবেন। যাই হোক, খুব খেয়াল করে শুনুন। হুজুর কইবেন যে হুজুর বদলাম করনি না, দেখেন আমাদের অবস্থা কি, আল্লাহ কি কইছে আর মানুষ কি করতেছে। তাহলে একজন নারী কয়জন পুরুষকে আসামি বানাবে? 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার বড় ছেলে। তাহলে এখানে তো মনে হয় মোটামুটি সবাই এদের মধ্যে আছে, এই আসামির মধ্যে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে ময়দানে মাহশরে মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো? এখন রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে কার জন্য? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন বিয়ে করে, খুব খেয়াল করে শুনেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রাসূল বিয়ে করে, তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। কেমনে নাজিল হয়েছে দেখেন। আমাদের এলাকার মধ্যে অনেক সময় মেহমানদারি হয় না, রান্না বান্না হওয়ার আগে কিছু মানুষ আগেই বাড়িতে চলে যায়, এটা যাওয়া সুন্নতের খেলাফ। রান্না হওয়ার পরে বাড়িতে যাবে, তারপরে খাবার দাবার করবে, তারপরে চলে আসবে। আল্লাহ রসুল অলিমা খানার ব্যবস্থা করছেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে। অলিমা খানার ব্যবস্থা করার পরে রান্না বান্না এখনও হয় নাই, সাহাবায়ে কেরাম অনেকেই যায় হাজির। এখন যায় যখন হাজির হয়েছে, এমনি কি বসে থাকবো, মুখ তো এমনি বসে থাকে না, আলতু ফালতু আলাপ শুরু হয়ে গেছে গা, বুঝেন না? এর ভিতরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছে, কিছু আলাপ আলোচনা চরম পর্যায়ে চলে গেছে আর কি, লজ্জাজনক আলোচনা।
আল্লাহ রসুল শুই না, আল্লাহ রসুলও হাত মুখের মধ্যে দিয়ে হাসতে হাসতে চলে গেছে। অন্যান্য বিবিদের ঘরে এরকমভাবে একবার দুইবার তিনবার গেছে। আয়সা দেখে, আরেকবার আয়সা দেখে জয়নাব রাদিয়াল্লাহু আনহা মুখের মধ্যে হাত দিয়ে হাসতেছে বা কাপড় দিয়ে হাসতেছে। আল্লাহ রসুল বিরক্ত হইতেছে। এখন তো সাহাবা একরামদেরকে আর বলতে পারতেছে না, কি আলাপ করতেছে, হাসতেছে যখন, তো না নিশ্চয়ই হাসার মধ্যে কারণ আছে। এটা আমার বানানো কথা না, আল্লাহর কালামের কথা। নিশ্চয়ই হাসার মধ্যে কারণ আছে। এখন মুখের মধ্যে হাত দিয়ে যখন হাসতেছে, আল্লাহ রসুল তো আর বিরক্তি হয়ে কইতে না, সাহাবিরা তোমরা এখান থেকে উঠতে যাও গা, পরে আইও খানা রান্না হওয়ার পরে। এই কথা কি কইতারে? বলেন, বলতে পারে নবীজি? বলতে পারে না। এখন কি আমাদের সবুজ ভাই কইতে পারবো হুজুর আল হেল্লাই ওয়াজ করুক, আপনারা সবাই জান গিয়া পরে আইন যে? এই কথা কি কইতে পারবো? এটা সম্ভব? এটা যেরকম অসম্ভব, রসুলের জন্য ওইরকম অসম্ভবই ছিল আর কি। তখন আল্লাহ রসুল তো আরো বিচক্ষণ, রসুলের সাথে তো তুলনাই হয় না, তুলনাহীন একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের কথা তুলনাহীন, সুবহানাল্লাহ বলেন। তখন আবার অন্যান্য বিবিদের ঘরে যখন চলে গেছেন, আয়েশা দেখে জয়নব রাদিয়াল্লাহু আনহা আগে পুরুষদের দিকে ফিরিয়া বসে আসছিলেন, পরে উনি পার্শ্ব পরিবর্তন করছেন, তার মানে অন্যদিকে ফিরে গেছে গা, অন্যদিকে ফিরে গেছে গা। এখনই আল্লাহ রসুল খুব বিরক্ত হইতেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, সূরা আহজাবের 53 নম্বর আয়াত, এর মাঝখানের অংশটা বলতেছি, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নবীদের পত্নীদের কাছে কোনো কিছু চাইবে, কোনো কিছু প্রার্থনা করবে, কোনো কিছু চাইবে, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। কি কইছে? পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের কলিজার জন্য, কলবের জন্য, এবং তাদের কলবের জন্য, নবীর পত্নীদের জন্য এটা পবিত্রতার একটা মাধ্যম। আজকে নারী আর পুরুষ একসাথে থাকার কারণে গুনাহ হয় না? হয় না? ইফটিজিং হয় না? হয় না? এসিড নিক্ষেপ হয় না? হয় না? পরক্রিয়া প্রেম হয় না? হয় না? আজকে দেখা যায় আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বিবি বাড়িতে রেখা যায়, একটা দুইটা তিনটা সন্তান পর্যন্ত থাকে। ওই প্রবাসী ভাই বিদেশে যায়, কিছুদিন পরে শুনে তার দুইটা সন্তান থেকে তার বিবি অন্য স্বামীর সাথে চলে গেছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই কাজটা কেন করে? একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না থাকার কারণে। এটা কিসের কারণে করছে? আল্লাহ রসুল বলছেন, তোমরা যেরকমভাবে সাধারণত 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করো, বা সাধারণত 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। 1 নাম্বার হলো মাল, 2 নাম্বার হলো বংশমর্যাদা, 3 নাম্বার হলো সৌন্দর্য, রূপ, চেহারা, 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, দিনদারিতা। দিনদারিতা। আল্লাহ রসুল এই দিনের কথা আগে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল 4 নম্বরে বলার কারণ হলো ফানফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা দিনদারি কোনো মেয়ে পাইবা, তখন একে আগে ধরো। একে আগে কি করো? ধরো। আশা করা যায় তোমার ঘরের ভিতরে দিন আসবে, তোমার সন্তানের ভিতরে দিন আসবে, তোমার ফ্যামিলির ভিতরে দিন ঢুকবে, তোমার এই সমাজের দিন ঢুকবে, তোমার এই রাষ্ট্রের দিন ঢুকবে। আর এই রাষ্ট্রে, এই সমাজে যদি দিন ঢুকে যায়, বড়দিনই খতম হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দিনদারি মেয়ে দরকার আছে না নাই? দিনদারি মেয়ে দরকার আছে না নাই? তাহলে দিনদারি মেয়েতে তখনই গঠন হবে যখন আপনার মেয়েকে আমি দিন শিক্ষা দিব, দিনই তরবিয়তে গঠন করব। দিন শিক্ষা দিলে না দিন শিখবে। আর আপনি যদি আগেই সিঙ্গার বানাইতে চান, আপনি যদি আগেই যদি গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সেবিকা যদি বানাইতে চান, তাহলে তো আপনি তো মাদ্রাসায় দিবেন না, আপনি তো পর্দা সম্পর্কে বুঝবেনই না। আজকে এখানে অনেক মহিলারা আসছে, আমি দেখলাম যে মহিলারা বুরকা পরে আসে নাই, যে মহিলারা অবাধে চলাফেরা করতেছে। অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের জন্য নাজিল করেছি পোশাক। আল্লাহ তাআলা নাজিল করেছেন পোশাক। এই পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন লজ্জাস্থান আবৃত করার জন্যে। আল্লাহ তাআলা পোশাক নাজিল করেছেন আপনাকে আমাকে পর্দা করে, হিজাব করে, পালন করে চলার জন্যে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম যখন পর্দার আয়াতগুলো নাজিল হয়, রসুলের বিবিদের মনটা খারাপ হয়ে যায়। এমন সময় আমার আল্লাহ
22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহর কালামের আয়াত। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন, হয়তোবা জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, নতুবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন। আমার আল্লাহ তাআলা বলেন একটু কষ্ট করে সামনের দিকে আয়, এই যে দেখেন পিছনে বইরে গেছে গা, আলহামদুলিল্লাহ আরও পিছনে অনেক মানুষ এসেছে, পিছনে যারা আছেন এই যে সামনে ফাঁকা আছে, সামনে এসে পড়েন। আল্লাহ কি বলেন দেখেন, যখন আমার নবীদের, খুব খেয়াল করে শুনেন, খুব সুন্দর একটা ঘটনা, যখন আমার নবীদের বিবিদের মন খারাপ হয়ে গেছে গা, হাইরে আল্লাহ কি করলো, এতদিন তো আমরা পর্দার বাইরে আসছিলাম, বেড়া বেড়ি সবাই মিললে একটানো কথা বলতে পারতাম, এখন আজকে থেকে আমাদেরকে ঘরের ভিতরে ঢুকাই আছে আল্লাহ, হাইরে কি অবস্থা। এখন আল্লাহ কি কয়, হে নবীর স্ত্রীরা তোমরা শুনো, ইয়া নিসা আন নবী, ইয়া নিসা, হে নবীর স্ত্রীরা, হে নারীরা, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না, অন্যান্য মহিলাদের মতো না, তোমরা অন্যান্য মেয়েদের মতো না, অন্যান্য নারীদের মতো না। আল্লাহ কি কইতেছে, তার মানে ডিভাইড করে ফেলাইছে, তার মানে কি ডিভাইড করে ফেলাইছে, আলাদা করে ফেলাইছে, তার মানে অন্যান্য নারী আর নবীর স্ত্রীদের মধ্যে পার্থক্য আছে না নাই? তার মানে নবী যত দামি, নবীর স্ত্রীরাও তত দামি। আজকে আমাদের দেশে মেম্বার যেরকম দামি, তারা তো ওই দামি বাড়িতে বিয়া করায়। মেম্বার যেরকম বড় লোক বা শিক্ষিত, ওরকম বড় লোক বা শিক্ষিত বা ওরকম ফ্যামিলি দেখে তো বিয়ে করা। তাহলে দুনিয়ার হাইসিয়ত যদি এই হয়, তাহলে আমার আল্লাহর হাইসিয়ত কি তার ব্যতিক্রম নেই, তার চাইতে আরো উন্নত না, অনেক উন্নত। তার মানে আমার নবী যত দামি, নবীদের স্ত্রীরাও তত দামি। নবী যেরকম পবিত্র, নবীর স্ত্রীরাও ওইরকম পবিত্র। আল্লাহ নবীকে যেরকম পবিত্র রাখছেন, নবীর স্ত্রীকে ওরকম পবিত্র রাখছেন। আল্লাহ নবীর স্ত্রীদেরকে, নবীকে যেরকম পবিত্র রাখবেন, নবীর স্ত্রীদেরকেও ওরকম পবিত্র রাখবেন। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, তোমরা অন্যান্য নারীদের মতো না, অন্যান্য নারী যেরকম তোমরা ওইরকম না। ইনিত্তাকাইতুন্না, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কি কইছে আল্লাহ? তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে যার ভিতরে দিন থাকবে, যে ইসলাম বুঝবে, কোরআন বুঝবে, সেই তো আল্লাহরই বেশি ভয় পায়। একটা কথার কথা, আগুনে পড়লে পুইরা যাবে, আপনি কি কোনো দিন আগুনে পড়া দেখছেন? আরো জোরে বলেন। সাপে কামড় দিলে মইরা যাবেন, আপনি কি কোনো দিন সাপের কামড় খাইছেন? তাহলে আপনি বিশ্বাস করলেন কে? এটা তো না খেয়ে বিশ্বাস করছেন, না পড়ে বিশ্বাস করছেন, পানিতে পড়িয়া ডুববে না মরে বিশ্বাস করছেন যে পানিতে পড়ে গেলে সাঁতার না জানলে মানুষ কি করব, মারা যাইব। তাহলে এটা তো আপনি না পড়ে বিশ্বাস করছেন। তাহলে আপনি কেন বিশ্বাস করেন না? কেন বিশ্বাস করেন না জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ পরকাল আছে? কেন বিশ্বাস করেন না? কেন বিশ্বাস করেন না? আল্লাহ বলছেন ইনিত্তাকাইতুন্না, হে নবীর স্ত্রীরা তোমরা আল্লাহরে ভয় করো। তাহলে আল্লাহরে তো তারাই ভয় করবে যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে। এখন বলেন তো আল্লাহর বাড়ি কই? আল্লাহর বাসস্থান কোথায়? আল্লাহর বাসস্থান হলো মুমিন বান্দার কলবে। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর ওয়াজে বলছেন আল্লাহর বাসস্থান কোথায়? মুমিন বান্দার কলবে। আল্লাহর জায়গা কোথাও হয় না, সাত আসমান জমিন লৌহ কলম কোথাও হয় না। আল্লাহর স্থান কোথায়? মুমিন বান্দার কলব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাড়ি মুমিন বান্দার কলব। এই জন্য অনেক সময় মানুষ কয় যে মানুষের মন ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গা, কয় না, কয় না। খানায় কাবা একটা উঁচু জায়গার নাম। কাব মানে উঁচু স্থান, মানুষের শরীরেও একটা জায়গা আছে, এটাকে উঁচু স্থান বলা হয় টাকনুকে। আর এর ভিতরে আরেকটা উঁচু স্থান হলো মানুষের মন। মানুষের মনটা অনেক উঁচু, অনেক উঁচু। এই জন্য এটার ব্যাখ্যা অন্য সময়। তো যাই হোক, তাহলে ইনিত্তাকাইতুন্না, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। হে নবী স্ত্রীরা তোমরা অন্যান্য নারীদের মতো না, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ফালা তাখদা'না বিল কওল, যখন কথা বলবা
তখন বিনিয়ে বিনিয়ে কথা বলবা না, রস লাগাইয়া কথা বলবা না। কারে কইতেছে? নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলতেছে, পরপুরুষের সাথে যখন কথা বলবা তখন বিনিয়ে বিনিয়ে কথা বলবা না, রস লাগাইয়া কথা বলবা না, আকর্ষণ লাগাইয়া কথা বলবা না। যদি আকর্ষণ লাগাইয়া রস লাগাইয়া কথা বলো তাহলে কি হবে? ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। কিছু মানুষের অন্তরের মধ্যে রোগ আছে, কি? মহিলাদের কথা শুনলেই মহিলাদের প্রেমে পাগল হইয়া যায়। আছে না নাই? দুষ্ট মনের কুচরিত্রের কিছু লোক আছে যাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, মহিলাদের কথা শুনলেই পাগল হইয়া যা। তাহলে ওই যে তুমি যে কথা বলবা, তোমার কথা শুনলেও সাহাবায়ে কেরামের ভিতরে তো কিছু পুরুষ থাকতে পারে এরকম দুষ্ট মনের। তাহলে তুমি কথা বলবা, কিভাবে কথা বলবা? ওয়াকুলনা কওলাম মারুফা, সুজা সুজা স্পষ্ট ভাষায় কথা বলবা। কথার মধ্যে কোনো মায়া, কোনো আকর্ষণ, কোনো ভালোবাসার কিছুই রাখবা না, স্পষ্ট বলে দিবা, স্পষ্ট। আজকে আমাদের দেশে একটা কথার কথা, আমার ফোনে ফোন আইছে, ধরেন একটা কথার কথা, এখন আমার ফোনে ফোন আইছে, এখন আমার ফোন যদি আমার বিবি ধরে, আমার বিবি ধরার পরে তখন আমার বিবির সাথে কথা বলতে মন চাইতো না? চাইতো না? আপনি ফোন দিচ্ছেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি আমার বিবির সাথে একটু কথা বলতে চাইবেনি? মহিলাদের আমার শুনলেই তো আলাদা অন্যরকম একটু মজা, একটু ফিলিংস অন্যরকমই এসে পড়ে, আসে না? আসে না? আমগোর মা বোনেরও কি হাইসিয়তের চিন্তা ফিকির করে দেখেন। এখন তো বন্ধু ফোন দিছে, এখন তো বন্ধুর বান্ধবী ধরে ফেলাইছে, ধরার পরে হ্যালো কে, বান্ধবী কইতেছে, কইলে আপনার ভাই তো ওয়াশরুমে গেছে। কই গেছে? ওয়াশরুমে গেছে। এখন ভাবিয়ে কি করতেছে, বান্ধবী কইতেছে, কারণ আপনার বাইরে তো মাঝে মধ্যে পাইবেন না, অনেক কথাই হয়েছে আর কি, ধরেন মাঝে মধ্যে তো পাইতেন না, না পাইলে অর্থাৎ আপনি আমার নাম্বারটা নেন, আমার সাথে যোগাযোগ করেন, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করাইয়া দিব। এই ধরনের আল্লাহ দি আমগোর ভাবি আছে না নাই? আছে না? আপনার বাইরে তো পাইতেন না, মাঝে মধ্যে আমার এই তো পাইবেন, আমার এই ফোন দিয়ে তাহলে বাইরে পাইবেন, ঠিক আছে? আছে না এরকম? এখন বাইরের জীবনে ফোন দিব না, ফোন ভাবির যাইব, কথা কয় না? এখন আর বাইরের দরকার আসেনি, ভাবির লগেই তো ফোন, ফোন আর আলাপ আলোচনা যা আছে সব তো ভাবির এনো। আর এখন ফোনটা পাওয়ার পরে ধরেন একটা কথার কথা, ফোন যখন পাইছি তখন কইতে যদি হ্যালো কে, হ্যালো কে, উরি বাবা রে বাবা, কেমন খারাপ দরজাল্লা বেটি রে, আমার কইতেছিল কে, বুঝলেন না? দেখছি উন্নে তো কইতো, পরে কইতো ভাই কই, কইলে আপনার ভাই ওয়াশরুমে গেছে। এরকম যদি একটু ঠাস ঠাস করে একটা কথা কইতো, আপনার ভাই ওয়াশরুমে গেছে, তাহলে এই যুবকে কইতো আমার ভাই জীবন ভরে ওয়াশরুমে বইয়া থাকা, আমার আর ফোনের দরকার নাই। কথা ঠিক কিনা? আর যদি কই ওয়াশরুমে গেছে আপনার ভাই তো আইতে দেরি হইব, তাহলে মাঝে মধ্যে আমারই ফোন দিয়েন, আমার নাম্বারটা নেন 012। কথা ঠিক কিনা? তাহলে ফোন আর আমার ভাইজানের নাম্বারও যাইতো না, ফোন আমার বাবির নাম্বারই সবসময় যাইব। কথা ঠিক কিনা? এলিকে আল্লাহ কইছে, কথা যখন কইবা এ নবীন স্ত্রীরা, তখন বিনিয়ে বিনিয়ে কথা কও না। কিছু কুচরিত্রের পুরুষ আছে, এরা তঙ্গর লগে কি করব? ইফটিজিং করার চিন্তা ফিকির করব না? করব না? একটা কথার কথা উদাহরণ দিই। হেকায়েতুল লতিফের মধ্যে একটা ঘটনা আছে, কইলেই তো আমার উস্তাদ বুঝা ভালাইব হুজুর। তো হেকায়েতুল লতিফের মধ্যে একটা ঘটনা আছে, আপনারা সবাই খুব খেয়াল করে শুনেন, মা বোনেদের জন্য উপকারে আসবে কথাগুলো। এক মহিলা কাজী সাহেবের কাছে বিচার লইয়া গেছে। কই বিচার লইয়া গেছে? এখন তো বিচারক যারা আছে তারা তো সুদ খায়, ঘুষ খায়, খায় না? খায় না? আমি যে কত জায়গায় দৌড়াদৌড়ি করছি মাদ্রাসার বিচারের জন্য, কত কিছুর জন্য, আয় রে আমি তো এটা ভুক্তভোগী, আমি জানি তো, বুঝেন? অর্থাৎ একটা সিগারেটও খায়, এক কাপ চা খায়, খায় আয়রা আমার আবার গালিগালাসও করে, বুঝেন না? অর্থাৎ যে খাওয়াইবো এরা কিছুক্ষণ পরে এটা মানুষ নি, এ মানুষ নি, এরকম কোয়ালিটির লোক আছে না নাই? অনেক লোক আছে এরকম। যাই হোক, আমি আমগর এলাকার কথা, আমনগর কথা কই না, আবার আপনারা রাগ করেন না। পরে কাজী সাহেবের কাছে বিচার লইয়া গেছে। বিচার লইয়া গেছে কি, কাজী সাহেব আমারে অমুক ছেলে আমারে দর্শন করছে। কি করছে? দর্শন করছে। বুঝেন না? আপনারা তো বুঝেন না, আপনারা ভালো মানুষ, আমগর এলাকাটা ভালো বুঝছে, গাজীপুর দা, বুঝেন না? কাজী সাহেব আমগর দর্শন করছে আমারে। তখন কইতেছে কি কও, তোমার দর্শন করছে? কলে হ। তাহলে ঠিক আছে, এখন কি করতাম? কলে ওই স্যার বিচার করবেন, আপনার কাছে বিচার লইছি, তো বিচার করবেন। কলে আচ্ছা তো ঠিক আছে, বিচার কবে? কলে আগামী মঙ্গলবারে। আজকে মঙ্গলবার, ধরেন আগামী মঙ্গলবারে বিচার আর কি। আচ্ছা তো ঠিক আছে, আগামী মঙ্গলবারে ওই স্যারের বিচার হইব। এখন ঠিক আছে, বিচার কিন্তু তোমার পক্ষে আইব। এই যে আমার কাছে 5 টাকার নোট আছে, কসকসে একটা নোট দিয়ে দিছে,
এই নোটটা যদি আমার কাছে অক্ষত অবস্থায় আমি যেরকম দিছি এরকম আইনা যদি দিতারো তাহলে তোমার পক্ষে বিচার, আর যদি তুমি আমার কাছে না আইনা দিতারো তাহলে বিচার কিন্তু পাইবা হেরুমি, বুঝেন না? এখন এই কথা মেয়ে যে কাজী সাহেবের কাছে বিচার লইয়া গেছে, যে সেরা দর্শন করছে এই সেরা কেমনে শুনছে, এই যুবককে না শুননা এও দৌড়াইয়া গেছে কাজী সাহেবের কাছে। কাজী সাহেবের কাছে দৌড়াইয়া গিয়া অর্থাৎ গিয়াতে মেয়ে ভিত্তে কথা কইতেছে। মেয়ে যখন বার হইছে ফট করে গিয়ে হেরা কাজী সাহেবের কাছে, কাজী সাহেব এই মেয়েকে আমার বিরুদ্ধে বিচার দিছে। কলে হ তোর নামে বিচার দিছে। কলে কি করছস? কলে এটা যা মিশা কথা কইছে, আমি কোনো কিছু করছি না। কিছু যুবক আছে না খুব ভালো মানুষ, করার পরেও করে না আর কি, বুঝেন না? কিছু যুবক আছে তো অর্থাৎ অন্যায় করার পরেও একবারে দুধে দোয়া, এই রে কি আল্লাহর ওলি রে, হ্যাঁ কিচ্ছু করছে না আর কি। কলে কিচ্ছু করছি না, কিচ্ছু করছি না। পরে করলে কিচ্ছু করছস না না করছস ওখানে যাই হোক, ওই যে মেয়েটা আছে না, এই মেয়েটার কাছে দেখছি নতুন 5 টাকার কসকসা একটা নোট আছে। তুই যদি এই টিহাটা আমার কাছে আইনা দিতারস তাহলে আগামী মঙ্গলবারে কিন্তু বিচার। তুই যদি এই কসকসা নোটটা আমার কাছে আইনা দিতারস তাহলে বিচার তোর পক্ষে, আর যদি না আইনা দিতারস তাহলে বিচার কিন্তু এই মেয়ের পক্ষেই যাইব। মেয়ের কইছে হেফাজত করবা, ছেলের কইছে আনবার। কিরম হইছে হনে অহন কলে তাড়াতাড়ি যা যাইব একটু পরে তো বাড়ি দৌড় ভরে ছেলে বাড়িয়ে পড়ছে। বাড়িয়ে হারাই মেয়ের কইতেছে, কলে আফা আফা আমার একটু কথা হুন। কলে ওর শয়তান তোর কথা হুনাম আগামী মঙ্গলবারে। কবে শুনবো? ওই যে বিচার তো মঙ্গলবারে, খালি ঘুরে ঘুরে আগামী মঙ্গলবারে আর কি। কলে ওর শয়তান তোর কথা শুনবো আগামী মঙ্গলবারে। পরে কইতাছে, কলে আফা তোর কাছে বলে 5টা টিহা আছে, এই 5টা টিহা দে আলা আমি তোরে 10টা টিহা দেম। কলে ওর শয়তান আগামী মঙ্গলবারে তোরে দেম। যখন এক কইতেছে কলা তোর 5টা টিহা দে আল্লাহ তোরে 100 টিহা দেম। যখন রাজি না হয় এখন দুইজনের ভিতরে মুসামুসি শুরু হয়ে গেছে আর কি। দুজনের ভিতরে কি শুরু হয়েছে? টিস্যুটা একবারে সুন্দর না, এখন দুইজনের ভিতরে এখন তো সুন্দর টিহা কসকসা নোট। এখন যখন সেরা অর্থাৎ সেরি বাউ বুঝছে, মেয়েটা বাউ বুঝছে, হারে না জানি মানে থাপা থাপি উঠে লুই এই জায়গা টিহাটা। পরে আস্তে আস্তে মুসরাইয়া অর্থাৎ তার হাতের ভিতরে লোয়া শুরু, বুঝেন না? পরে এরকমভাবে যখন মুসরায় লই আছে, পরে এক পর্যায়ে দুইজনের ভিতরে টানাটানি হেঁচে ধাক্কা ধাক্কি লাগা শুরু হয়ে গেছে আর কি। মেয়ে এরকমভাবে ধরছে, দুইজনের ভিতরে শুরু হয়েছে টানাটানি, টানতে টানতে এক পর্যায়ে কি দেখলেন? 2 পাল্টা হয়েছে না তো, টিহার একটু অংশ সিরে আইসি আর বাহি আমি তো নই, ঠিক আছে? এইভাবে সিরা ভিড়া কোনো রকম এই অংশ সেরার হাতো এই অংশ মেয়ের হাতো দুইজনের ভিতরে। হন মেয়ে যে ঘরের ভিতরে ঢুকছে লইয়া হাইরা আর বাইরে বারো না আগামী মঙ্গলবার পর্যন্ত। ছেলেও তো টিহা আনতারছে না, ছেলের চিন্তা করে টিহা তো আনতারলাম না, আগামী মঙ্গলবারে তো আবার ফাড়াইব, এই চিন্তা ফিকির করে এখন ছেলেরও দিনকাল যাইতেছে, মেয়েরও দিনকাল যাইতেছে। মঙ্গলবার যখন হয়েছে, এই মঙ্গলবারের আগ পর্যন্ত ঘরের ভিতরে ফরসা পায়খানা উজু এস্তেঞ্জা গোসল হাম্মাম টয়লেট যা আছে সব অ্যাটাচ বাথরুম ঘরের ভিতরেই, আর বাইরে বারো না, বুঝেন না? সব ঘরের ভিতরেই চলতেছে। এখন মঙ্গলবার যখন হয়েছে সুন্দর করে ঘরের বাইরে বার হয়েছে, বাড়িয়ে এই মঙ্গলবারে কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেবের যায়, কাজী সাহেব এই নেন আপনার টেহা। টেহা কিরম? হ্যাঁ টেহার অবস্থা ভালো তো, এই নেন আপনার টেহা। কাজী সাহেব করে কিরে এই নিয়ে আমার টেহা? এই টেহা নি তোর আমি দিছিলাম, আমি না তোর নতুন টিয়া দিছিলাম, একবারে কসকসা নোটটা না তোরে দিছিলাম, কোনা মোনা ছিঁড়ে গেছে কুচকা মুচকা। আরে জানেন কাজী সাহেব ওই শয়তান আপনার গর্তে বারণির পরে পিছে লাগছে। শয়তান আপনার গর্তে বারণির পরে আমার পিছে লাগছে। পরে কলে কী করছে? কলে আমার 5 টিয়া তার আমি টিহা দেওয়া তুমি আমার 10 টিয়া দিব, দিতারছে না। শেষ পর্যন্ত বলে 100 টিহা দিব, তাও নিতারছে না। কলে তাও নিতারছে না? কাজী সাহেব কইতেছে। কলে তাও নিতারছে না? কলে না তাও নিতারছে না। পরে কইতেছে, কলে তাহলে কেরছস? কলে আমি হেফাজত করে রাখছি, দেন না একেবারে আমার কাছ থেকে নিতেই পারছে না। শেষ পর্যন্ত টানা টানি হেঁচা হেঁচি একবারে ধাক্কা ধাক্কি শুরু হয়েছে, কোনা সিরিয়াল হয়ে গেছে, তাও নিতারছে না। কাজী সাহেব ডাক দিয়া কয়, এই আরে বান। কাজী সাহেবের লোক আছে না, পরে কইতেছে, এই মেয়েরে বান। কলে এই 5টা টেহা তোর হাতের তেনি তারলো না, আর এই যুবক এত দূর পর্যন্ত যায় তোর কেমনে দর্শন করছে? বুঝ জানেন আর সামনে যেতেছি না। এই 5টা টেহা তোর হাতের তেনি তারলো না এই মেয়ে, আর এই যুবক এত দূরে যায় তোর কেমনে দর্শন করলো? আসলে পুরুষে দর্শন করে না, নারীরা দর্শিতা হয়। কথা ঠিক কিনা জুড়ে বলেন? নারী নির্যাতনের আইন এই বাংলাদেশে হয়, পুরুষ নির্যাতনের আইন এই বাংলাদেশেও হওয়া দরকার। কথা ঠিক কিনা জুড়ে বলেন? কোন যুবক নারীকে দর্শন করে না, নারীরা পুরুষকে দর্শন করে বর্তমান। কথা ঠিক কিনা?
যদি কন আমি আঙ্গুলটা দেখা দিব আমনে করে সমাজের ভিতরে হইতেছে। এই জন্য এই দেশে এক ধরনের আইন হইব, আরেক ধরনের আইন হইতো না। এটা দেশ না, এটা দেশ না। কথা ঠিক কিনা জুড়ে বলেন।